ও সামনে বসো। বিয়ে মশাই কত কিছু পাঠিয়ে দিচ্ছে দেখো। এগুলো দুটো কড়াই বসানো হয়েছে, এখানে কড়াই, এখানে প্যান। যেহেতু এতগুলো পরোটা ভাজতে অনেক সময় লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে সকাল দেখো 7:25। তো 7:25 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর মামা এখানে ঘুমোচ্ছে দেখো, এই যে এখনও ঘুম থেকে উঠেনি। তো মামাকে একটু পরেই উঠাবো। জাস্ট আমি একটু ফ্রেশ হলাম, এখনও স্নান টান করবো। আর দেখো আমার মাথার সামনে না, এই দেখো এই চুলগুলো দেখেছো? দেখো এই চুলগুলো নতুনভাবে গজিয়েছে। 6 মাস ধরে তো ট্রিটমেন্ট হচ্ছে, তোমরা অনেকেই জানো চুলের। তো এখন চুলগুলো কেবল এইটুকুটুকু হয়েছে। তো যেখানে যেখানে আমার ফাঁকা হয়ে গেছিলো তো এরকমই হয়েছে। এই যে চুলটা না সামনে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আবার কালকে আমার ডাক্তার দেখানোর ডেট 2 মাস পর। ওর জন্য আজকে আমি বাড়ি যাচ্ছি। বাবা আসবে সকালবেলায় নিতে, বলেছে 10টা-11টা থেকে বাড়ি নিতে আসবে। তো তার আগে তো আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে সব কিছু গোছগাছ করতে হবে, কারণ কিছুই গোছগাছ নেই। সব কিছু গোছগাছ করে ঘরের জিনিসপত্র সব গোছগাছ করে রাখতে হবে, যাতে এসে সেরে আবার সব কিছু ঠিকঠাকভাবে ইউজ করতে পারি। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কন্টিনিউ করব, তো তোমরা আমার সাথে থাকো। যত কমাও তা উঠলাবে। চা খেয়ে সোজা চলে আসলাম বাগানে। আর বাগানে দেখো, এটা হচ্ছে আমাদের লেবু গাছ। পাশেও একটা লেবু গাছ আছে, কিন্তু এই গাছে প্রচুর লেবু হয়। আর আমাদের বাড়ির পেছনে রান্নাঘরের পেছনেও কিন্তু একটা লেবু গাছ আছে, ওখানেও অনেক লেবু হয়েছে। তো দেখো, বাড়ি যেহেতু যাবো তাই ভাবলাম কটা লেবু ছিঁড়ে নিয়ে যাই। তো এই গরমে কিন্তু শরবতও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। আর অনেক লেবু তো পাড়ার লোকও অনেকে নিয়ে যায়, আর যারা যারা আত্মীয় স্বজন আসে তাদেরও দিয়ে দেয়। তো এত লেবু দিয়ে কি করবে? তো দেখো এখানে মামামও এসেছে, মামামের হাতে আমি দিচ্ছিলাম লেবু, আর আমি একটা একটা করে ছিঁড়ছিলাম। আর ভেতরে তো অনেক লেবু, ভেতরে যাওয়া যাচ্ছিল না। তো লাস্টে আমি কষ্ট মষ্ট করে তাও একটু চেষ্টা করেছি যাওয়ার, লেবু ছেঁড়ার। তো ভীষণ ভালো লাগছিল। আর গাছের জিনিস ছিঁড়তে কার না ভালো লাগে বলো? আর তার সাথে মামামে হঠাৎ করেই তোমার হিসু পেয়ে যায়। মামাম ঘুম থেকে এসেছে, তো এর জন্য মামামে হিসু পেয়ে গেছে। তো আবার হিসু করিয়ে আবার আমি লেবু ছিঁড়লাম। তো গাইস, এই দেখো এখানে রেখেছি লেবুগুলো, আর এখনও সেরকম হয়নি, বাড়তি দেখো ছোট ছোট হয়েছে। তো এইগুলোই নিয়ে যাব। আর ভেতরে না অনেক লেবু আছে ভেতরে। এই যে ভেতরটা ঢুকেছিলাম, এই ভেতরে অনেক লেবু ভেতরে। তো যাটাই নিয়ে যাই, আর দেখি ওইদিকে আছে নাকি, আবার পরে এসে আবার পরে নিয়ে যাওয়া যাবে। আর একটা প্লাস্টিকও আনতে হবে। তো চলো ওই দিক থেকে আবার শাকগুলো তুলবো, থানকুনি পাতা আছে ওইগুলো তুলবো। আর আমি এখন চলে আসলাম বাড়ির পিছনে। তো বাড়ির পিছনে দেখো অনেক গাছ আছে কিন্তু। তো এখান থেকে আমি এখন নিয়ে নিচ্ছি থানকুনি পাতা। তোমরা অনেকেই হয়তো চেনো থানকুনি পাতা। এই পাতার বাটা কিন্তু খুব ভালো লাগে, কালো জিরে রসুন দিয়ে বাটলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই পাতার বাটা কিন্তু বাবাও খেতে ভালোবাসে, আমিও ভীষণ খেতে ভালোবাসি, আর মাও ভালোবাসে। এর জন্য ভাবলাম কটা ছিঁড়ে নেওয়া যেতেই পারে। আর বাগানটা দেখো কি ভালো লাগছে। আমি কিন্তু বাগানের ভিডিও এর আগে এইভাবে শ্যুট করিনি, কিন্তু আজকে আমি শ্যুট করছি। আর নিজে দেখে নিজেরই এত ভালো লাগছে। তো নেক্সট বার আমি আবারও ট্রাই করব যখন এখানে আসব। আর মামামও দেখো আমার সাথে সাথে গেছে। মামামকে বারবার বললাম আসিস না, কারণ অনেক তোমার মশা ছিল। তো মামামকে প্রচুর মশা কামড় দিয়েছে, তাও মামাম জোর করে চলে এসেছে। জায়গা খায় না তো। গরমে দেখো পুরো পাগল পাগল অবস্থা। তো এদিকে রেডি হয়ে নিলাম, এই যে লাগেজ হয়েছে দেখো। আর হোম থিয়েটারটাও ঢাকা দিয়ে রেখেছি ভালো করে। তো চলো, বাবাও চলে এসেছে, এখন বেরোনো যাক। আর ঘড়িতে এখন বাজে 11টা। আর কটা ভাতও খেয়ে নিলাম। দিদিভাই বললো ভাত না খেয়ে ছাড়বে না, এর জন্য কটা ভাতও খেয়ে নিলাম আমি আর মাম্মা। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর মাম্মা এখন বায়না ধরেছে, মাম্মা এখন সাইকেল নিয়ে যাবে। তো কি করি বলো? আর ভাবলাম যে তাহলে বাবা গাড়ি নিয়ে এসছে, তাহলে সাইকেলটা নিয়ে যাওয়াই যেতে পারে। তারপর কোনো রকমভাবে পিছনে করে সাইকেলটা নিয়ে যাওয়া হয়েছিল। চ সাইকেল নিয়ে চা, তুই সাইকেল নিয়ে যাবে দিদান বাড়ি, দেখি যাওয়া যায় নাকি। চা তুই সাইকেল চালিয়ে যাবি, হ্যাঁ আমরা গাড়িতে। তাহলে আমি সাইকেলটা চালাবো। ও সামনে বসো।
সাইকেল পড়ে যাবে না, ধরতে হইব না। যা সামনে যা, আমাদের চিনবে না, যেটা লাগা সেটার রং ধরো। হেয়ার ব্যান্ডটা কোথায় রাখলি? বলো চলো চলো, বলো চলো। হ্যাঁ, হেয়ার ব্যান্ডটা কোথায় রাখলি বল? ঠিক আছে, মনে রাখছে তোর শ্বশুর কই দেন। হেয়ার ব্যান্ডটা ঢুকাই নাই কত? হেয়ার ব্যান্ড কি মজা, 24টা দাঁত বেরিয়ে গেছে। তুই জি আজকে আমরা সামনে বসেছি, দেখো পিছনে সাইকেল। আর আমাদের এই বিল্লগ্রামের রাস্তা এখন ভালো হয়ে গেছে, যেতে কোনো অসুবিধা হয় না। বিয়ে মশাই কত কিছু পাঠিয়ে দিচ্ছে দেখো, এগুলো আবার পরে পাঠালো। ডাটা, কুমড়ো শাক, এর মধ্যে আবার থানকুনি পাতা। এটা হচ্ছে রোদের পাতা, আমি যেটা আনছি সেটা একটু ছাওয়ার। এসেছো বাড়িতে? যাও আসলে কেন? আমার ভিডিও কলে ছিল না, যাও 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 বেশি বেশি। আজকে মা রান্না করেছে দেখো, এখানে ভাড়ালি ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে করেছে দেশি মুরগির মাংসই দেখো। তুই যে খাবার দেখো লেগ পিস, এটাকে খাবে? আমি খাই খাই টেস্টি। দেশি মুরগির মাংস অনেকদিন পর খাওয়া হচ্ছে, আর এই বাড়িতে আসলে দেশি মুরগির মাংস খাওয়া হয়। আর একটু ডাল নিয়ে নেবো, দেখো এর মধ্যে ডাল করেছে, ডাল নিয়ে নিই, কারণ মাংসের ঝোলটা তো একটু ঝাল ঝালও হতে পারে, তখন মামা খাবে। বাবা মাংসের ঝোল বিশাল ঝাল, তুমি খেতে পারবো না বাবা, একটুখানি দিই দেখো টেস্টি হবে, ঠিক আছে? এখন তুইটি খাবে, যেহেতু ঘড়িটা এখন 1:20 বেজে গেছে, অলরেডি তো 1টার মধ্যে খাওয়াই দুপুরের খাবার। এই দেখো আমাদের এখানকার রাস্তা তৈরি হচ্ছে। তো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম পাইপ মানে রাখা হয়েছিল, দুপাশে পাইপ সেট করা হয়েছে, এখন আবার দেখি রাস্তা ঠিক করছে। তো ধুলোবালিতে তো জর্জরিত হয়েই গেছে, কিন্তু দেখো ওরা কিভাবে কাজ করছে এত গরমে, আমি সেটাই ভাবছি। আসো আসো আসো, দিদান দই বানিয়েছে, আসো আসো দই খাবো, দই। ঠিক আছে তো দেখো, এই দেখো মা বাড়িতে বানিয়েছে দই। কি কি দিয়েছে ওর মধ্যে? চিনি তারপরে ক্যারামেল করে। কি খেয়ে? চিনির ক্যারামেল করে মানে? তারপরে হচ্ছে আমল দুধ। চিনি ক্যারাম মানে বুঝলাম না। চিনি ওই তো মিষ্টি দই করে এটা। ও সুন্দর হয়েছে, এখন ফ্রিজে ঢুকিয়ে দাও। ফ্রিজে রাখবো, ওই জন্য দোকান গুলো এখন ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ফ্রিজে ঢুকিয়ে দাও, ঠান্ডা হবে তবে আমরা খাবো। হ্যাঁ সন্ধ্যাবেলা, ঠিক আছে? রাতে রাতে রাতে। প্রচন্ড গরম আমাদের বাড়িতে, তোমার হচ্ছে বেশি গরম। দেখো এসির থেকে বেরোলেই সেদ্ধ হয়ে যাচ্ছি, আর এখানে রাস্তা হচ্ছে তোমাদের দেখালাম, আর ধুলোবালিতে পুরো এক শেষ। আম্মা চলো চলো ঘরে চলো, ঘরে চলো, প্রচুর গরম প্রচুর। আর ওরা কিভাবে যে রাস্তার কাজ করছে এত গরমে, উফ, আমরা ঘরেই টিকতে পারছি না। আসো এখন লিচু ছাড়ানো হচ্ছে, আর মাম্মাম দেখো কটা খেয়েছো? এই যে দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি, এখানে দুটো আমার, দুটো দিদুনের, ঠিক আছে? অমঙ্গলে হবে না, বেশি খেতে নেই, ও লিচু খাওয়ার এত পোকা, ওকে যদি বাটি ভরেও দাও তাও খাবে। আর এই দেখো তালের শ্বাস, তালের শ্বাসও খাচ্ছি অনেকদিন পরেই। দেখো আমার তালের শ্বাস খেতে খুব ভালো লাগে। আর এখন বাজে ঘড়িতে মা দুটো খাবো, আমি একটা খাবো। সন্ধ্যা 6:20। আমরা সবাই মিলে এখন ঘুম থেকে উঠলাম। সবার দুটো দুটো আমি বলেই দিয়েছি,
লিচু খাওয়ার এত পোকা, পারলে তো 10-12টা খেয়ে নেয়, বাড়িতে খেয়েছে, কিন্তু বাচ্চাদের তো এত লিচু খাওয়া ভালো না, তো প্রচুর লিচু খায় আর খাওয়ার জন্য বকাও খায়। দিল না তোমার না, তাই তো ঠিক আছে, খা, আমরা কালের শ্বাস খাবো, তোকে দেবো। আমরা খাবো, রস আছে কিন্তু মুখে দেখতে পাবেন। পুরো পেটেল দে, পুরো পেটেল। আচ্ছা তুমি একটু চালাও আগে, তারপরে বুনু চালাবে। তুমি সোজা চালাও আগে, যা সোজা চালা, দেখি পারিস নাকি, চালা। পুরো পেটেল দে, বুনুও পারে না পুরো পেটেল দে। তো শিখে গেছে, শিখে গেছে। ব্রেক করছো, ব্রেক করছো, ব্রেক। না চালা, চালা টুটি চালা, এই তো সুন্দর হয়েছে। চালো চালো, সোজা তাকাও, সোজা সোজা, হ্যাঁ সোজা তাকাতে হয়। ফুল পেট্রোল দে টুটি, ফুল আমরা ঘুমতে কইতে করছে, আমি টুটির বাড়িতে গেলাম। গন্টুটা কিনে দিবা, একটু বড় সাইজ নিয়ে দিবা। এই তো কি সুন্দর, দুজনে চালিয়ে আসলো। দাও দাও দাও, দাদাকে একটু দাও। যা গরম পড়েছে দেখো, বাবা আবার আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো। এই দেখো, তো আইসক্রিম গুলো নিয়ে আসলো। দেখো গরমে পুরো দগদগ করে ঘামছি। তো চলো, 3জনের 3টে এনেছে, একটা মা খাবে, একটা আমি, একটা টুইটি। আমি খাবো, তোমাকে দেবো না। কেমন খেতে আইসক্রিমটা, না খুলি। দেখো বাদাম দেওয়া, বাদাম না এগুলো না, কিশমিশ। দাও খুলে দিয়ে দাও। ফ্যান চালা। ইস রে, ঘাম ঝরে পড়তেছে। না আওয়াজ হয় জন্য, ঘাম তো ঝরবেই, কিচ্ছু করার নেই। দেখো স্নান করে উঠেছে মনে হচ্ছে। টেস্টি, আমার কাছে আসছিস না, একটু খেয়ে দেখি। আমার দিবি না, আমারে দিবি না? তুই পরে খাওয়া, ভিডিও করে না, তারপরে। সত্যি গরম কইলো রাইখে দিতে কইলো। খরিকের জন্য ভীষণই ভালো লাগে, আর আইসক্রিম তো আমার খুবই ফেভারিট, টেস্টি আছে, খাও। গরমে দেখো ফ্রেশ হয়েও থাকার কায়দা নেই, আবার সেই ঘাম ঝরছে। তো এখানে দেখো মা এখন হচ্ছে, আমি যে বাইরে থেকে যে সবজিগুলো নিয়ে এসেছি সেগুলো মা এখন পরিষ্কার করে কেটে রাখছে, যেহেতু আবার সকালবেলায় রান্না করতে হবে, সকালবেলা আবার সময় পায় না। দেখো কুমড়ো শাক কাটছে, ভালো না কুমড়ো শাকগুলো, কচি না, রান্না করবা। আমাদের বাড়িতে এখন দেখো পরোটা ভাজা হবে। দেখো কত পরোটা মা বেলেছে, দেখেছো, পুরো হোটেলের মতো। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি আমি। আলুটা কোথায় রাখলাম, এই যে এখানে আলু কেটে রেখেছি। দেখো আলু পেঁয়াজ ভাজা হবে। আর এখানে এই যে দেখো কত চিড়ে ভেজেছে, ওই যে তরকারি করবে। দুটো কড়াই বসানো হয়েছে, এখানে কড়াই, এখানে প্যান। যেহেতু এতগুলো পরোটা ভাজতে অনেক সময় লাগবে, এই দেখো এখন এগুলো সব প্যাকিং করা হবে, ঠান্ডা করা হচ্ছে। এখানে চিড়ে ভাজা সব মাংস নেই, মাংস খেয়েছো না দুপুরবেলা? এই যে কৌটা আছে। আমি এখনই মাথায় তেল দিলাম, যতবার বাইরে যাচ্ছি ততবার ঘেমে যাচ্ছি, এত গরম। আমাদের বাড়িতে মনে হচ্ছে বেশি গরম। তো তোমরা যেগুলো দেখলে, এত পরোটা করা হয়েছে, তারপরে চিড়ে ভাজা। তো বাবা হচ্ছে কালকে কাজে যাচ্ছে, আর তার সাথে 2-3 জন যাবে, তো ওদেরও টিফিন সব মা করে দিল। কালকে বলে ভোর 3:30-4টের সময় বেরিয়ে পড়বে।
ওর জন্য সব কিছু করা। আর এই যা মা করছিল, মা তো পুরো ঘেমে চেপে চান করে উঠেছে, আর আমি জাস্ট একটু হেল্প করে দিলাম মাকে যাতে তাড়াতাড়ি হয়। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। ঘড়িতে দেখো কটা বাজে, 11টা বাজতে 10 মিনিট বাকি, তো খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সকাল থেকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই, গুড নাইট। গুড নাইট।